এক গ্রামে অশোক নামে গরিব ব্যক্তি বসবাস করত। সে খুব সৎ আর পরিশ্রমী ছিল। অশোক তার স্ত্রী আর মেয়ে দীপ্তির সাথে ছোট একটা বাড়িতে থাকত। একদিন অশোক বাজার করতে বের হল। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার পুরনো বন্ধু প্রতাপের সাথে দেখা হল। সে অশোককে বলল, কিরে অশোক, কোথায় যাচ্ছিস সকাল সকাল? এই তো বাজারের দিকে একটু যাচ্ছি। ঘরে কোনো বাজার নেই তো, আমিও বাজারের দিকে যাচ্ছি। শুনলাম সেখানে অনেক গরু বিক্রেতা এসেছে, আর সব ভালো ভালো গরু খুব কম দামে বিক্রি করছে। তাই কম দামে গরু বিক্রি করছে, এটাও আবার সম্ভব নাকি? তাই তো শুনলাম। চল তো গিয়ে দেখি। চল চল, যদি আমিও একটা কিনতে পারি। এরপর অশোক আর প্রতাপ মিলে গরুর বাজারের দিকে গেল। তারা বাজারে গিয়ে দেখল সেখানে অনেক গরু দাঁড়িয়ে আছে আর অনেক লোকের ভিড় রয়েছে। অশোক আর প্রতাপ দুইজনেই গরু দেখতে থাকে। তাদের গরু দেখে অনেক পছন্দ হয়। আরে ভাই, কত টাকায় দিচ্ছ গরু? ভাই মাত্র ৫,০০০ টাকা। বাহ, গরু এত সস্তা যে! সাহেব, এত কম টাকায় গরু আর কোথাও পাবেন না। আর গরুগুলো দেখেছেন কত মোটা তাজা, স্বাস্থ্যবান। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা ভালো গরু দেন তো। প্রতাপ একটা মোটা স্বাস্থ্যবান গরু দেখে কিনে নিল, আর সে অশোককে একটা গরু কিনতে বলে। কিন্তু অশোকের কাছে ৪,০০০ টাকা ছিল। তাই সে বলে কয়ে ছোট একটা গরু ৪,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসে। গরুটা একটু ছোট হলেও দেখতে অনেক সুন্দর ছিল, আর তার গলায় একটা ঘণ্টা ছিল। অশোক গরু নিয়ে বাড়িতে ফিরে আসে। বাজারের কথা তার আর মনে থাকে না। সে মনে মনে ভাবে, এই গরুর দুধ দিয়ে ঘি মাখন বানিয়ে বাজারে অনেক টাকার বিক্রি করব। সে বাড়ি এসে তার স্ত্রী আর মেয়েকে ডাকতে থাকে। এই যে শুনছো, বাইরে আসো। তার ডাক শুনে তার স্ত্রী বাইরে আসে আর তাকে বলতে থাকে, এটা তুমি কোথা থেকে নিয়ে আসলে, আর এত টাকাই বা কোথায় পেলে? আরে ও সব বাদ দাও, অনেক সস্তায় গরুটা পেয়েছি, তাই তো নিয়ে এসেছি। মাত্র ৪,০০০ টাকায় এত বড় গরু পেয়েছি। আমরা এই গরুর দুধ থেকে ঘি মাখান তৈরি করে বাজারে অনেক টাকায় বিক্রি করতে পারবো। আমি তোমাকে বাজার থেকে চাল আর সবজি আনতে বলেছিলাম, আর তুমি তা না করে বাজার থেকে এই ফালতু গরু কিনে এনেছো। এখন কি না খেয়ে থাকতে হবে নাকি? আর গরুকেই বা কি খাওয়াবে? এটা বলে রাগ করে অশোকের গিন্নি কাজ করতে চলে যায়। অশোক বেচারা উদাস হয়ে গরুটিকে দেখতে লাগল। তখন তার ছোট্ট মেয়ে দীপ্তি বাইরে থেকে এসে বলে, বাবা, আমার জন্য কি নিয়ে এসেছো? তোমাকে না বলেছিলাম বাজার থেকে ফল নিয়ে আসতে আমার জন্য? মারে, আমি তো একদম ভুলে গিয়েছিলাম, আর আমার কাছে কোনো টাকাও ছিল না। তখন এটা শুনে দীপ্তি গরুর গায়ে হাতে দেয়, আর সাথে সাথে চারদিকে আশ্চর্যজনকভাবে আলোকরশ্মি ঝালকাতে থাকে, আর তার মধ্য থেকে এক ঝুড়ি ফল বের হয়। বাবা মেয়ে দুজনেই তো অবাক হয়ে যায়। অশোকের মেয়ে দীপ্তি খুশিতে ফলগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তখন অশোক ভাবে, এটা কিভাবে হলো? তাহলে এই গরুটা কি জাদুর গরু? তখন সে পরীক্ষা করার জন্য গরুর গায়ে হাত বোলাতে থাকে আর বলে, আমাকে ১ বস্তা চাল আর ১ ব্যাগ সবজি এনে দাও তো, জাদুর গরু। অশোক যখনই এমনটি বলে তখন আবার সেখানেই আলোকরশ্মি ঝালকাতে থাকে। সাথে সাথে ১ বস্তা চাল আর সবজি চলে আসে। অশোক সেটা দেখে মহা খুশি হয়ে যায়, আর তার স্ত্রীকে ডেকে বলে, এই যে শুনছ, তাড়াতাড়ি এখানে আসো, দেখে যাও কি হচ্ছে। তার স্ত্রী সেখানে এসে চাল আর সবজি দেখে অবাক হয়ে যায়, আর তার জাদুর গরুর সব ঘটনা খুলে বলে। তার স্ত্রী এটা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ গো, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। যখন যা লাগবে জাদুর গরুকে বললে সাথে সাথে তা এনে দেবে। কি যে খুশি লাগছে আমার, খুশিতে মনে হচ্ছে মরেই যাব। এখন আমরা অনেক ধনী হয়ে যাব। দেখতে দেখতে কিছুদিন পর অশোকেদের আগের বাড়ি ভেঙে সেখানে নতুন বাড়ি বানায়, আর তারা অনেক ধনী হয়ে যায়। বন্ধুরা, গল্প কি তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে এমন নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকো।